নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? কারণ মানুষ ওই যে এক শঙ্কায় আছে যে সে পাবে কিনা না, যেই আসুক না কেন ক্ষমতায়, নির্বাচনটা আসলে হবে কিনা না, এটা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা দেখা যায়। ডু ইউ থিংক আর হাতে মাত্র আসলে আমি নির্বাচন ব্যাপারে খুবই কনফিডেন্ট নির্বাচন হবে। আমি অনেক আগে থেকেই খুব কনফিডেন্ট নির্বাচন হবে, এবং বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, এবং বাংলাদেশের মানুষ ভোট পাগলা। এই দেশের মানুষ ভোট দিতে চায়, হ্যাঁ, কারণ ওই একটা দিন সে হচ্ছে বাচ্চা, ওইটাকে সে তার যেই এজেন্সি ওটার একটা এক্সারশন হিসেবে দেখে। নির্বাচন হবে, এবং সেই সাথে আমি এটাও মনে করি যে নির্বাচন মোর অর লেস ফেয়ার হবে। এখন সমস্যা হচ্ছে যে ওই অমুক এক কেন্দ্রে বাংলাদেশে অতি উৎসাহী মানুষ আছে, সব জায়গায়, জামাতেরও আছে, বিএনপিরও আছে। ওই অমুক জায়গায় গিয়ে দেখবেন যে তুই ভোট দিতে যাইস না, এই সমস্ত কিছু কাহিনী হবে, এবং ওইটাকেই যদি আপনি পুরো বাংলাদেশের রিপ্রেজেন্টেশন মনে করেন, নো ইটস নট ট্রু। এবং মোর অর লেস 91, 96 এবং 2001-এর ইলেকশন যেরকম ছিল, ওর কাছাকাছি ইলেকশনই হবে, এবং ওর কাছাকাছি ভায়োলেন্সই হবে। মানে ওই সময় কিছু কিছু ভায়োলেন্স, কিছু কিছু জায়গায় ভায়োলেন্স হয়েছে। মানে আমি মনে করি না যে একটা নির্বাচনের যেই ফাইনাল রেজাল্ট, এটাকে বদলে দেওয়ার জন্য যেই ধরনের ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং দরকার, সেটার অ্যাপেটাইট বিএনপির আছে। আমি এই আপনাকে ক্লিয়ারলি বলতে পারি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যে দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। কোনো দরকার নেই, কোনো গ্যাঞ্জামের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড আমার কাছে মনে হয় জামাত, কারণ আমরা এরই মধ্যে দেখছি জামাত এবং এনসিপি ওনারা এই ধমকের সুরে চলে এসেছেন যে আমরা নির্বাচন করব না, নির্বাচন হতে দেব না, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, সো সেক্ষেত্রে আমরা মনে করছি যে এটা সুষ্ঠু হবে না। আমরা কিন্তু এই আওয়াজটা পেতে শুরু করেছি। এটা অনেকটাই পলিটিক্যাল রেটরিক। মানে জামায়াত ইসলামীর যে জিনিসটা আমার সবচেয়ে অপছন্দ, সেটা হচ্ছে গিয়ে এই নেগেটিভ মাইন্ডসেট। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি কি যে এই নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আপনি না পৃথিবীতে কোনো দিন কোনো কাজ করতে পারবেন না। তাদের পুরো ইলেকশনের যে আপনি যদি দেখেন যে প্রার্থীরা হচ্ছে গিয়ে ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও চাঁদাবাজ, ও টেম্পো স্ট্যান্ড, তারপর ও এইভাবে ইউ কান্ট রান এ কান্ট্রি। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন প্ল্যানস, এবং আপনাকে দেখতে হবে যে আমি দেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাই। এবং তাদের দ্বিতীয় যেই ব্যাপারটা নিয়ে আমার ভীষণভাবে আমার কী বলবো বিবমিশা, সেটা হচ্ছে যে তারা মেরিটোক্রেসিতে বিশ্বাস করে না। মানে মেরিটোক্রেসি অ্যামং দেমসেলভস, মানে তাদের সকল চিন্তা হচ্ছে গিয়ে আমাকে দখল করতে হবে। সকল সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের লোক যেতে হবে। কি করবে তারা? আপনারা মানে বিএনপি, সরি, যদি আপনি বলেন যে টেকনিক্যালি আপনি বিএনপি না, বিএনপির লোকজন যদি টেম্পো স্ট্যান্ড দখল করে, ওনারা সচিবালয় দখল করবেন। একই তো মানসিকতা, একই রকম, যে যে ফিল্ডে খেলতে পারে। আমি বলবো যে বিএনপির ক্ষেত্রেও টেম্পো স্ট্যান্ড দখল করাটা ভুল। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।